নেবেন না। আমরা কিভাবে কখন স্প্রে করি মাজরার ওষুধ? হ্যাঁ, যখন লেগে যায়। এখন অনেকটাই চেঞ্জ হয়েছে, অনেকে আগে আগেই স্প্রে করি, কিন্তু আমরা বেশিরভাগ 90% বা 85%, 100 জনের মধ্যে 90 জন বা 80 জন 85 জন যতক্ষণ কাটা দেখতে না পাই ততক্ষণ স্প্রে করতে সহজে যাই না। যখন দেখি আমি একটা দুটো কাটা দেখা দিচ্ছে তখন আমরা জমিতে স্প্রে করতে যাই। আচ্ছা, কাটা যেদিন দেখা দিচ্ছে সেই দিনে কি দেখা যায় মাজরাটা ঢুকেছে? হ্যাঁ, তার আগে ঢুকে যায়, তারও 7-8 দিন বা 9 দিন আগে মাজরা ঢুকে যায়, তারও অনেক দিন আগে মাজরা ঢুকে যায়। তার মানে আপনারা যখন জমিতে দেখছেন এক দুটো কাটা আর সেই সময় ওষুধ স্প্রে করছেন, মানে ওষুধ স্প্রে করার পরেও জমিতে কাটা দেখা দিবে, কারণ যেটা ঢুকে বসে আছে সেটা কাটবেই। কারণ এমন কোনো ওষুধ নেই যে কাটা ধান গাছকে জোড়া লাগিয়ে দেবে। তো একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা অনেক দিনের অভিজ্ঞ চাষি, অনেক দিন থেকে চাষ করছেন, আপনারা সবাই জানেন কোন সময় মাজরা লাগে। তো সেই দৃষ্টিভঙ্গি থেকে আপনাদেরকে অ্যাডভান্স স্প্রে করতে হবে, অ্যাডভান্স স্প্রে করতে হবে। যে আমরা জানি, আমাদের একটা ধারণা আছে যে চাপান সার দিলাম, তার পরে পরে গাছ যখন সবুজ বা হালি হচ্ছে তখন থেকেই মাজরার উপদ্রব শুরু হয়ে যায়। যদিও এখন অনেক আগেই শুরু হয়, মানে আমি 20-21 দিনের মাথায় চাপান দিই, তাই তো? তারপর থেকে গাছ যত সবুজ হচ্ছে তখন মাজরার অ্যাটাক শুরু হয়। কিন্তু এখন 12-15 দিনেও মাজরা দেখা যায় যদি বীজতলাতে স্প্রে না করি। তো আমাদের ওষুধটা যদি 20-25 দিনের মধ্যে দেওয়া যায় তবে বেস্ট রেজাল্ট পাবেন। আমরা বলি 15 থেকে 25 দিন এই সময়ের মধ্যে এনসিপিওটাকে স্প্রে করতে। কিন্তু এখন যেখানে অবস্থায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে রাইট টাইম, সঠিক সময় এনসিপিও স্প্রে করার। এটা দিলে শুধুমাত্র মাজরা যায় না, বারেবার বলছি, এটা দিলে পাতা মোড়া পোকাও যায়, এটা দিলে মাকড়ও যায়, এটা অনেক ধরনের পোকার উপরে কাজ করে। এখানে 360 ডিগ্রি মানে 360 ডিগ্রি মানে বৃত্তাকার, যে ডিম, লার্ভা, মথ সবটাকেই মারে। সেই জন্য এটা পুরো প্রোটেকশন দেয় গাছটাকে এবং দীর্ঘমেয়াদী। আর একটা জিনিস ভালো, আমরা এতদিন আগে যে সমস্ত কীটনাশক স্প্রে করতাম, এখন তো বৃষ্টি হয়, স্প্রে করলাম, বৃষ্টি হয়ে গেল, আমাদের কি হয় মনে ধারণা, যা ওষুধটা গেল, মনে হয় আর কাজ করবে, ধুয়ে গেল। কিন্তু এনসিপিও স্প্রে করার পরে যদি 2 থেকে 2.5 ঘন্টা টাইম পাই তাহলেও এটা পুরোপুরি কাজ করবে। কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। এক হচ্ছে রাইট টাইম, মানে সঠিক সময়, রাইট ডোজ, সঠিক ডোজ, আর ভালোভাবে ভিজিয়ে স্প্রে করতে হবে। সঠিক সময় 15 থেকে 25, মানে লাগার আগে, মোদ্দা কথা লাগার আগে আগে স্প্রে করতে হবে। এরপরে ডোজ হচ্ছে 120 ml, এবং এই ওষুধটা হচ্ছে কন্টাক্ট, মানে গাছের পাতায় যেখানে পড়বে সেখানে কাজ হয়ে যাবে। কিন্তু যদি কোনো গাছ ছাড়া পড়ে তাহলে সেই গাছে মাজরা লাগতে পারে। স্প্রে করার সময় ভালো করে গাছ ভিজিয়ে স্প্রে করতে হবে। লাগার আগে দিলে আপনি দীর্ঘমেয়াদী সুরক্ষা পাবেন। এটাতে কি কি মারতে পারে? ডিম, লার্ভা, মথ, তিনটে, মানে পুরো পোকার জীবন চক্রটাকেই নষ্ট করতে পারে। সেই জন্য দীর্ঘমেয়াদী সুরক্ষা পাই। অন্য ওষুধ যেখানে কোনো ওষুধে 7 দিন, কোনো ওষুধে 10 দিন, আবার যদি খুব দামি ওষুধ দিচ্ছি কোথাও 12-15 দিন কাজ পাই, কিন্তু এটাতে তার থেকে অনেক বেশি দিনের কাজ পাবে, মিনিমাম 1 মাস এক্সপেক্টেড যে কাছাকাছি পাওয়া যাবে। আমরা অ্যাকচুয়ালি কম বলি যাতে করে আপনাদের এক্সপেকটেশন না বেড়ে যায়। আমরা ইচ্ছাকৃতভাবে বলি 20-22 দিন, কিন্তু এর থেকে অনেক বেশি পাওয়া যায়। এর থেকে 37-38 ডিগ্রি টেম্পারেচারেও ভালো কাজ করে। এনসিপিও নাম ওষুধটা।
এর সাথে যে কোনো ধসার ওষুধ স্প্রে করতে পারেন। আমাদের অনেকে হয়তো অ্যামিস্টার টপ ব্যবহার করেন প্রথম দিকে এবং 50-55 দিনের মাথায় অ্যামিস্টার টপ ব্যবহার করেন। তো আমাদের একটা নতুন আর একটা খোলা পচা গোড়া পচার জন্য ওষুধ এসছে, মানে ফাঙ্গিসাইড এসছে, জাস্ট এবছরই হচ্ছে আমাদের লঞ্চ করেছে এই মাসে, আগের মাসের শেষ দিকে। তো এটা সাউথ কোরিয়া, দক্ষিণ কোরিয়া থেকে আসে। এটার রেকর্ডেড ডোজ হচ্ছে 160 ml। এটা আপনাকে 1 একরে 160 ml লাগবে। আমাদের এনসিপিওর সাথেও মেশাতে পারবেন এই কেমিস্ট্রিটা। শুধুমাত্র গোড়া পচা খোলা পচাই নয়, আপনারাও যেটা এই কেমিস্ট্রিটার কথা বলছি, রিফ্লেক্টপ ডাইফেনকোনাজোলের সাথে আইসোপাইরাজাম আছে। এই কেমিস্ট্রি গোটা ওয়ার্ল্ডে সিনজেন্টার কাছেই আছে, আর কারো কাছে নেই। তো এইসব কেমিস্ট্রি আপনারা কখনোই ব্যবহার করেননি, বা এটা এই জাস্ট প্রথম এসছে। একবারের ডোজ হচ্ছে 160 ml। এটা ডবল বাইন্ডিং টেকনোলজি আছে এর মধ্যে, এটা দুটো জিনিসের কম্বিনেশন। এটার ক্ষেত্রে শুধুমাত্র যে খোলা পচা গোড়া পচায় যে রোধ হচ্ছে এরকম নয়, আপনি এটা ধরনেও পার্থক্য দেখতে পাবেন, গাছের চেহারার মধ্যে পার্থক্য দেখতে পাবেন। এ পুরো প্রোটেকশন দেয় এবং এটা সিঙ্গেল শট সলিউশন। মানে আমি যদি 21 থেকে 27 দিন, আমাদের কোম্পানির নিয়মে বলছি, যে সময় খোলা পচা স্টার্ট হয় 21 থেকে 27 দিনের মাথায় যদি আমি দিই, একদম 55 থেকে 60 দিনের মাথায় আপনাকে অ্যামিস্টার টপ স্প্রে করতে হবে। কোনো খোলা পচা গোড়া পচার ওষুধ লাগে, মানে এখনো 4 বছরের যা ট্রায়াল, আমরা ট্রায়াল করেছি 4 বছর। এটা লঞ্চ হওয়ার আগেও সিনজেন্টা মানে সহজে বাজারে চলে আসে এরকম নয়। আমরা এটা টোটাল 14 বছর লেগেছে এই ওষুধটা আসতে। 10 বছর ধরে সায়েন্টিস্টরা ইয়ে করেছে, 4 বছর ধরে আমরাও মাঠে মাঠে ডেমো করে করে সমস্ত কিছু রেজাল্ট নিয়েছি, তারপরে মার্কেটে এসেছি। এটাও সিঙ্গেল শট সলিউশন। আমরা কিছুদিন আগেও, যদি 4-5 বছর আগেও চলে যায় পেছনে, যে আমরা যেই ওষুধ দিই, আমরা যেমন সবজিতে আলু একটা লাগে, তো ধসার ওষুধ সব ওষুধেই কিন্তু মেশাতাম। সবাই কিন্তু ভয়ে থাকতাম যে ধসার ওষুধ যাই দিই, একটু করে ধসার ওষুধ কিন্তু থাকতোই। কিন্তু এটা এমন একটা ওষুধ বা ফাঙ্গিসাইড, আপনার সিঙ্গেল শট সলিউশন লাগার আগে দুইতে। এবার গোড়া পচা খোলা পচা লাগে, বুঝতে পারা যায়। হ্যাঁ, মানে আমি কি করে বুঝবো যে মাঠে গোড়া পচা খোলা পচা লাগছে? গাছ দেখে বোঝা যায়। আর তাহলে তো ততক্ষণে শেষ। এরা অনেকদিন থাকতে পারে। যখন আমরা চাষ দিচ্ছি, জল হচ্ছে, তখন আশ্রয়ের জন্য আলের ঘাসে আশ্রয় নেয়। যখন ওদের অনুকূল পরিবেশ পরিস্থিতি পায়, ভ্যাপসা গরম ওয়েদার, একদম হয়ে আছে, কখনো ঠান্ডা কখনো গরম, সেই সময় ভ্যাপসা ওয়েদার, তখন আল থেকে ওরা জলে নামে। এবার জল তো সব সময় এটা এদিক ওদিক করছে, ভাসতে ভাসতে চারি জমিতে ছড়িয়ে যায়। সেই জন্য দেখবেন যে গোড়া পচা খোলা নিচ থেকে উপরের দিকে ওঠে, উপর থেকে নিচে নামে না। তো সেই দেখেও বোঝা যায়। তো লাগার আগে যদি আমরা রিফ্লেক্টপ ইউজ করতে পারি, এনসিপিওর সাথে মিশিয়েও স্প্রে করা যায় যে কোনো কীটনাশকের সাথে, তো আপনারা এটা ব্যবহার করে দিতে পারেন। রিফ্লেক্টপ